কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাবলিপাড়ার আয়াতুল ইসলাম ইদু ও স্বপ্না আক্তার দম্পতি গত ২৬ জুন গর্ভবতী স্বপ্না আক্তারকে ডেলিভারির উদ্দেশ্যে ইঞ্জিন চালিত ট্রলারে করে ভৈরবের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রলার চলা অবস্থায় প্রসব বেদনা বেড়ে গেলে ট্রলারেই এক কন্যা সন্তানের জন্ম দেন স্বপ্না আক্তার। তবে শিশুটি মাত্র ১৫ থেকে ২০ মিনিট বেঁচে থাকার পর সেই ট্রলারেই বৃষ্টি নিয়ন্ত্রণের জন্য যে এই পাল দিয়ে যারা নৌকাতে ছিল তারা বের দিয়ে ধরছে, তখন সন্তান সেখানে কষ্ট হয়েছে। হওয়ার পরে ১৫-২০ মিনিট মতো ছিল। থাকার পরে আমরা নৌকাতে অবস্থান করতেছি, নৌকাও চলতেছে। কোন অবস্থা ১৫-২০ মিনিট পরে আর কোনো নাড়াচাড়া নাই, মৃত্যুবরণ করেছে। কনফার্ম হওয়ার জন্য আমরা নৌকা জন দিয়া পাটলিতে লাগার পরে আমরা বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই কনফার্ম হওয়ার জন্য। তখন ডাক্তার মৃত ঘোষণা করে। এই দম্পতির অভিযোগ, তাদের নিজ উপজেলা অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা না থাকায় এবং দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণেই হারাতে হয়েছে তাদের কলিজার টুকরো প্রথম সন্তানকে। আসলে আমরা চিন্তা করছি যে এই যে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, তারপর যদি ওনারা দেখে থেকে তারপর যদি বলে যে আমাদের দ্বারা হবে না, আপনারা জহিরুল ইসলাম মেডিকেলে বা উন্নত কোনো জায়গায় নিয়ে যান, তখন যদি তারা বলে যে এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য হয়তো সময়টা আমাদের জন্য ব্যয় হবে, এই চিন্তা করে আসলে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই নাই। আমরা নিয়ে গেছি চিন্তা করছি যে প্রথম অবস্থায় হয়তো জহিরুল ইসলাম মেডিকেল নিয়ে যাবো, তো ভৈরবে নিয়ে যাবো, সেই চিন্তা থেকে এখানে নিয়ে যাওয়া আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই নাই। এদিকে প্রথম সন্তানকে হারিয়ে নির্বাক স্বপ্না আক্তার। তার দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা থাকলে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হতো না। নিজে আমি বাচ্চা হারাইছি, যে আমার মতো বাচ্চা যে তার কেউ না হারায়, এই জায়গায় তো সুযোগ সুবিধা থাকলে তো আর বাচ্চা হারাইতো না। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন এই তিনটি হাওর বেষ্টিত উপজেলা। এই ৩ উপজেলার মধ্যে অলওয়েদার সড়ক চালু হলেও ভরা বর্ষায় এই ৩ উপজেলা থেকে জেলা শহরে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা থাকে একেবারে বিচ্ছিন্ন। তখন ইঞ্জিন চালিত ট্রলারই হয়ে ওঠে যোগাযোগের একমাত্র বাহন। হাওড়াঞ্চলের এসব অবহেলিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা বেহাল। শুধু সিজারিয়ান অপারেশনই নয়, অন্যান্য চিকিৎসা সেবাও তেমন পাওয়া যায় না বলে অভিযোগ এলাকাবাসীর। হাসপাতালে কোনো চিকিৎসা পাওয়া যায় না। যে আমার পা ফুইরা গেছে, আমি হসপিটাল গেছি, যাওয়ার পরে আমার কোনো চিকিৎসা দেয় নাই। আমি ৭০০ টাকার ওষুধ লিখে দিচ্ছি, আমি ৭০০ টাকার ওষুধ বাইরে কিনে আনছি। আমার কোনো একটা মলমও দিল না, আমার কোনো চিকিৎসা করলো না, আমার কোনো কিছুই দিল না। প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি থাকলেও উপযুক্ত চিকিৎসক ও দক্ষ জনবলের অভাবে সিজারিয়ান অপারেশন করা সম্ভব হয় না বলে জানান অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ। ৩টা বিষয় আর কি, এবং একটা হচ্ছে পদায়ন, একটা হচ্ছে এখান থেকে রেফারেল সিস্টেম, রোগীটাকে যদি কোথাও পাঠাইতে হয় সেটা রেফারেল সিস্টেম খুবই বাজে, এবং এটার কারণে দুই পক্ষই ভয় পায়, চিকিৎসক এবং রোগীরা। আর তৃতীয়ত হচ্ছে আবাসনের অবস্থা খুবই খারাপ। তো এখানে গাইনি কনসালটেন্ট নাই, দীর্ঘদিন এখানে গাইনি এবং অ্যানেস্থেসিয়া দুইটা পদই শূন্য আছে। এখানে অপারেশন থিয়েটার সেটআপ আছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিজারিয়ান অপারেশনের জন্য অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ও গাইনি বিশেষজ্ঞ এই দুইটি পদে মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন কিশোরগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাজমুল করিম। সিজারিয়ান সেকশনে যেটা হচ্ছে সেটা হলো, আপনারা জানেন যে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞ দুজনই লাগে একটা সিজার অপারেশন করতে গেলে। তো আমরা চেষ্টা করব দ্রুত এই দুইজন ডাক্তার যাতে আমরা দ্রুত মন্ত্রণালয়ের মাধ্যমে পদায়ন নিশ্চিত করে আমরা দ্রুত এই সার্ভিসটা চালু করতে পারি। আর ওভারঅল আমাদের চিকিৎসা সেবা হাওড়ে আমরা ভালোভাবে দিতে পারছি বলে আমরা বিশ্বাস করি। কর্তৃপক্ষের এই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন হোক। চিকিৎসার অভাবে স্বপ্নার মতো আর কোনো মায়ের কোল যেন হাওরের বুকে খালি না হয়, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও এলাকাবাসীর।